বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একদম একটি নতুন ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব কাজে আসবে। আমার প্রায় আসে, তাই আপনাদেরও কাজে আসবে। কোথাও বেরোনোর আগে আমাদের সত্যি সত্যি কাজের চাপ খুব বেড়ে যায়, তার জন্য আমরা স্কিনের যত্ন নিতে পারি না। কিন্তু হাতের কাছে যদি কোনো ঘরোয়া টোটকা থাকে আর তা করলে যদি কাজ চলা হয়ে যায়, তাহলে আর বাইরে যেতে হয় না, আর মুখ নিয়েও সমস্যায় পড়তে হয় না। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একদম নিত্য নতুন একটি ঘরোয়া টিপস। তো আপনি স্ক্রাব করতে চাইছেন, আপনার মুখকে কালো তেলকালি উঠাতে চাইছেন, তো এক কাজ করুন, হাফ টমেটো কেটে নিন। তারপরে টমেটোর পাল্পটা লাগাতে পারেন, কিংবা টমেটোর ওপরে দেখুন অল্প একটু বেসন ছড়িয়ে নিন, একটু চিনি নিয়ে নিন, তার উপরে একটু কফি ছড়িয়ে নিন। এরকমভাবে এই আধখানা টমেটোকে আপনি স্ক্রাব করতে পারেন। আজকে একটা এত সুন্দর ঘরোয়া প্যাক বানাবো মুখের জন্য, স্রেফ মুখের জন্য। মুখে লাগালে মুখের কালো ভাবটা অনেকখানি কমে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট কচি শশা। আর শশাটাকে গ্রেট করবার উদ্দেশ্য হচ্ছে শশাটা থেকে অতিরিক্ত জলটা আমি চেপে বের করে নেব। এই শশার রস যদি মুখে লাগানো হয়, তাহলে মুখের কালো ভাবটা নষ্ট হয়ে যায়। এই গরমকালে রৌদ্রের পোড়া দাগকে কমাবার জন্য শশার রসটা খুব উপকার করে। তার জন্য বন্ধুরা, শশার রসটা আপনি এইভাবে ব্লেন্ড করতে পারেন, ব্লেন্ড করে এর থেকে চেপে রস বের করতে পারেন। কিংবা সবথেকে ভালো হয়, শশাটাকে একটু গ্রেট করে নিন, গ্রেট করে এর থেকে চেপে রস বের করে নিন। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি টমেটোর রস। টমেটোটা ব্লেন্ড করতে পারেন, এর ভেতরটা একটু চেপে চেপে এইভাবে রসটা বের করলে টমেটোর রসটা একটু বেরিয়ে যায়। খুব কম করেই দরকার, বেশি রস দরকার নেই। এরপর এর সাথে আপনি লেবুর রস মিশিয়ে নিতে পারেন। তারপর একটা কৌটাতে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন, প্রতিদিন লাগাতে পারেন তুলোতে করে। এখন আমি এর সাথে দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো আর একটু কফির পাউডার। ব্যাস, এরপর খুব ভালো করে মিশিয়ে নেব। আর এরপর এটা আমি মুখে লাগাতে থাকব। এই দেখুন বন্ধুরা, এটা মুখে লাগালে মুখের ময়লা, ধুলোবালি, সাথে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস সবটাই চলে যায়। আর এইভাবে একটু মালিশ করতে থাকবো, খুব হালকা হাতে চেপে এইভাবে মালিশ করব। বন্ধুরা, প্রথমে আপনি যে স্কিনের অবস্থা সেটা দেখেছিলেন, আর এরপর এটা মাখানোর পর আপনি দেখবেন কতখানি চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন, এই গরমকালের জন্য এই টিপসটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। এই দেখুন, এইভাবে ঘষতে থাকুন। তো বন্ধুরা, এটা 2 থেকে 3 মিনিট ঘষলেই আপনার মুখটা একদম পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, আর রোমকুপুরের ওপরের যে ময়লা তাও দূরে যাবে। চালের গুঁড়ো হচ্ছে প্রাকৃতিক স্ক্রাবার, তাই চালের গুঁড়োটা ভুলবেন না। চালের গুঁড়ো আমাদের মুখকে পরিষ্কার করতে সাহায্য করে। সাবান কিংবা ফেস ওয়াশ তাৎক্ষণিক ফর্সা দেখায় মাখলে, কিন্তু ভেতরের ময়লাটাকে কিন্তু ওরা পরিষ্কার করে তুলতে পারে না। দেখুন, বেশ কিছুক্ষণ ভালোভাবে মালিশ হলে একটু গরম জলের ভাপ নিয়ে নিন, খুব কম করে, বেশি নেওয়ার দরকার নেই। এমনিতেই ফেসিয়াল করবার সময় আমাদের স্কিনের জন্য একটু গরম ভাপের ব্যবস্থা করা হয়। এই দেখুন, কিছুক্ষণ মালিশ করবার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর দেখুন, স্কিনের যত ময়লা আছে তা কিন্তু সহজেই উঠে যাবে। এর জন্য সাবান কিংবা ফেস ওয়াশ কিছুই ব্যবহার করতে হবে না। এই দেখুন, সহজ এবং এর চেয়ে সুন্দর উপায় আর হয় না। আপনি নিজেই ফারাক দেখতে পাবেন, মুখের ময়লা কতখানি উঠে যায়। বাইরে বেরোনোর আগে, মেকআপ করবার আগে অবশ্যই এইভাবে মুখটা প্রথমে ঘষে নেবেন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন। এতে করে কি হয়, আপনার মুখে কোনো রকম ব্রণ, ফুসকুড়ি উঠবে না এবং মুখ চকচকে থাকবে। তো বন্ধুরা, ভালোভাবে এটা মেখে নেওয়ার পর আপনি মুলতানি মাটি প্যাক হিসেবে মাখতে পারেন। প্যাক হিসেবে মাখতে পারেন বেসন এবং তার সঙ্গে কাঁচা হলুদের রস, গুঁড়ো হলুদ হলেও হবে। তো এখানে আমি প্যাক হিসেবে ব্যবহার করছি
মুলতানি মাটি এবং গোলাপ জল, এটা খুব ভালো করে গুলে নিচ্ছি। মুলতানি মাটি মুখে অনেকখানি ফর্সা করতে কাজে লাগে আর অয়েলি স্কিনকে অয়েলি ফ্রি করে, তার জন্যই আপনাদের বলছি। এটা খুব ভালো করে মিশিয়ে দিলাম, আর মিশিয়ে নেওয়ার পর এরপর মুখে অ্যাপ্লাই করব। প্রথমে যে প্যাকটা মুখে লাগিয়েছিলাম তা কিন্তু ধুয়ে ফেললাম, আর এরপর এটা লাস্টে অ্যাপ্লাই করব। এখনও একটা স্টেপ বাকি আছে, কোথাও যাবেন না। ভালোভাবে মালিশ করবার পর অবশ্যই ময়শ্চারাইজিংয়ের দরকার আছে, তার জন্য লাস্টে যে স্টেপটা সেটা আপনারা সকলে জানেন, একটু হালকা ময়শ্চারাইজার লাগাবো। তো সেটা আপনি আপনার পছন্দ মতো ময়শ্চারাইজার ক্রিম লাগাতে পারেন। তো আমার মনে হয় যে যদি অ্যালোভেরা জেল লাগানো যায় তাহলে খুবই ভালো হয়, স্কিনের জন্যও ভালো, আর স্কিনে কোনো ব্যাড এফেক্ট আসে না। তো অ্যালোভেরা বিভিন্ন টাইপের আছে, কোনটা আপনি ব্যবহার করেন। আমি তো হিমালয়াটা ব্যবহার করি, আপনি কোন অ্যালোভেরাটা ব্যবহার করেন অবশ্যই জানাবেন। পতঞ্জলির আছে, কেশর জেল আছে, কোনটা আপনার পছন্দ আপনি সেটা ব্যবহার করবেন। এটা একটু শুকানোর জন্য অপেক্ষা করতে হবে, আর কিছুক্ষণ শুকিয়ে গেলে পরে ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, কোথাও যাওয়ার আগে এই স্টেপটা করুন, আপনার মুখের উন্নতি অনেকখানি হবে এবং কালো রোদগালি সব কিছুই ওঠাতে সক্ষম। আপনারা প্রথম অবস্থায় দেখেছিলেন, এখন এই 3-4টা স্টেপ করার পর দেখুন কতখানি মুখটা পরিষ্কার হয়ে গেছে। এরপর ভালো করে মুখটা নরম তোয়ালে করে মুছে জলটা শুকনো হলে ময়শ্চারাইজার হিসেবে আমি একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করছি, আর ভালো করে ঘষে ঘষে মুখে লাগিয়ে নিচ্ছি। তো কোথাও যাওয়ার আগে এরকমভাবে এই স্টেপগুলো ফলো করুন, কিংবা সপ্তাহে একদিন মাঝে মাঝে এইভাবে টমেটোর রস দিয়ে, শসার রস দিয়ে একটু ফেসিয়াল করে দেখুন, আপনার মুখখানি কত উজ্জ্বল হয়ে যায় আর কালি কতটা দূরে সরে যায়। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।